একদম। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ বিলাসপুর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে একদম জ্যান্ত এই যে রুই মাছ নিয়ে এসছে, কিন্তু বাড়ি আনতে আনতে তো মরেই গেছে। একদম জ্যান্ত আর টাটকা দেখুন। তো আজকে এই রুই মাছটা কেটেই রান্না হবে। এই রান্না করে, আর এখন তো পুকুর খাল বিল সবই তো ভরে গেছে, এখন শুধু পিওর এই যে দেশি রুই মাছ জ্যান্ত। তো চলুন প্রথমে আমি আঁশটা পরিষ্কার করে নিই, তারপর কেটে নেব। তাহলে সব মাছ কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। তো এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে, আর এদিকে দেখুন এই যে শাপলা বাজার থেকে নিয়ে এসেছে, দেখুন কত বড়, একটা মানুষের সমান এত বড় শাপলা। তো আজকে শাপলা দিয়ে একটা রেসিপি হবে, আর অন্য আরেকটা রেসিপি হবে, সেটা হচ্ছে মাছের ভাপা। কড়াইয়ে মাছের ভাপা করব। তো চলুন প্রথমে আমি এই শাপলাগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে কেটে কেটে নেব। তো এই দেখুন এই যে 5টা করে শাপলা বেঁধেছে, এর দাম 10 টাকা করে। আমাদের এখানে প্রচুর দাম এখন শাপলার, আপনাদের ওখানে কীরকম দাম অবশ্যই জানাবেন। তো এই যে পুরো শাপলাটা আমি কেটে কেটে ছোট করে নিয়েছি। এবার চলুন বাকি কাজটা শুরু করি। আমি এখানে মাছের মাথা নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। লবণ, কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, মাছের মাথা তুলে নেব। কড়াই দিয়ে দেবো একটু সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, জলের উপর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। মাছ ভাপা করার জন্য নিয়ে নেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে। আজকে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়ে আসছি, তার কারণ চারিদিকে দেখুন জল আর জল হয়ে গেছে আমার এখানে, নিচটাও অনেকটা ভেজা ভেজা, আর এখানে বসে বাটা অসম্ভব, তার জন্য আমি আজকে মিক্সি থেকেই দেখাচ্ছি। জল খুব সুন্দর দেখুন জাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা শাপলাগুলো। দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এবার চাপা দিয়ে দেবো, চাপাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার মাছের মাথা দুটো আমি ভেঙে ভেঙে দেবো। মাছ ভাপা করার জন্য আমি মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব। বেটে রাখা মশলা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরিষার তেল সব দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করে নেব। সুন্দর করে যে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটা চাপা দিয়ে রেখে দেবো।
গেছে শাপলার আমার এই রেসিপিটা, তো আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো এই যে সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো এই যে গোটা জিরে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছটা। আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। মশলা দিয়ে মাছ দিয়ে সুন্দর করে এই যে 2 মিনিট আমি কষে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এইভাবে জ্যান্ত রুই মাছ রান্না করে খেলে কিন্তু মাংসটাও হার মানাবে, এত সুন্দর টেস্ট লাগে। চাপা দিয়ে দেবো, খুব ভালো করে জাল করে নেব। আর দেখুন রান্না করতে করতে বৃষ্টি তো চালু হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি, আবার জল হয়ে যাবে। চাপাটা খুলে নেব, দেখুন কত সুন্দর জাল হচ্ছে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। চাপাটা খুলে নেব। তো দেখুন কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। তো সবশেষে যে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে। একদম অন্যরকম মাছ ভাপা দেখুন।